যুক্তরাজ্য থেকে এই বছর 1,42,000 মিলিয়নিয়ার অন্য দেশে ট্রান্সফার হওয়ার কথা ভাবছেন। এছাড়া আগামী 12 মাসে যুক্তরাজ্য রেকর্ড 16,500 জন মিলিয়নিয়ারকে হারাতে চলেছে। গত এক দশকের দুর্বল ইকোনমিক পারফরমেন্স এবং কনজারভেটিভ এবং লেবার সরকার কর্তৃক ট্যাক্স সংস্কারের কারণে ধনী ব্যক্তিরা সংযুক্ত আরব আমিরাত, মোনাকো এবং মাল্টার মতো ট্যাক্স ফ্রেন্ডলি দেশে যাচ্ছেন। সর্বশেষ হেনলি প্রাইভেট ওয়েলথ মাইগ্রেশন রিপোর্ট অনুসারে যুক্তরাজ্য চীনের তুলনায় দ্বিগুণ এবং রাশিয়ার তুলনায় 10 গুণ বেশি কোটিপতি হারাবে। হেনলিয়ান পার্টনার্সের সিইও জুয়েল জানিয়েছেন 2025 সাল কোটিপতি মাইগ্রেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। প্রথমবারের মতো যুক্তরাজ্য থেকে মাত্রাতিরিক্ত হারে কোটিপতিরা চলে যাচ্ছেন। কঠোর ট্যাক্স সিস্টেম ছাড়াও বৃহত্তম সুযোগ, স্বাধীনতা এবং স্থিতিশীলতার অভাব থেকে তারা দেশ ছাড়ছেন। এদিকে আগের টরি সরকার কর্তৃক নন ডোম স্ট্যাটাস বাতিল করার পরিকল্পনা এপ্রিল মাসে ট্রেজারি কর্তৃক ঘোষণা করা হয়েছে। এর ফলে যুক্তরাজ্যে বসবাসকারী ধনী ব্যক্তিরা ওভারসিজ বা বিদেশে আয়ের উপর ট্যাক্স দেবে। চ্যান্সেলর র্যাচেল রিভসের নতুন নিয়ম অনুসারে 4 বছরেরও বেশি সময় ধরে ব্রিটেনে বসবাসকারী ধনী বিদেশিদের যুক্তরাজ্যের ইনকাম অ্যান্ড ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। যদি তারা কমপক্ষে 10 বছর দেশে থাকেন তাহলে তাদের বিশ্বব্যাপী সম্পদের উপর 40% হারে ইনহেরিটেন্স ট্যাক্স আরোপ করা হবে। এদিকে রিফর্ম ইউকের নাইজেল ফারাজ আবার ধনীদের ধরে রাখতে রবিনহুড ট্যাক্স চালু করার পরিকল্পনা ঘোষণা করেছে। এর আওতায় ধনীদের যুক্তরাজ্যে ফিরিয়ে আনতে এককালীন 2.5 লাখ পাউন্ড ফি দিতে হবে। এরপর তাদের আর কোনো ট্যাক্স প্রদান করতে হবে না। এদিকে সুইজারল্যান্ড, ইতালি, পর্তুগাল এবং গ্রিস রেকর্ড সংখ্যক মিলিয়নিয়ারকে তাদের দেশে টানছে। তারা কোটিপতিদের জন্য সহজ ট্যাক্স সিস্টেম, সহজ জীবনযাত্রা এবং অ্যাক্টিভ ইনভেস্ট কর্মসূচি চালু করেছে। নিউ ওয়ার্ল্ড ওয়েলথের গবেষণা প্রধান অ্যান্ড্রু জানিয়েছেন, গত দশকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রপার্টির মার্কেট পর্যালোচনা করলে দেখা যাবে মন্টিনিগ্রো, সংযুক্ত আরব আমিরাত, মাল্টা, মার্কিন যুক্তরাষ্ট্র, কোস্টারিকা কিংবা চীন, ভারত এবং তাইওয়ানের মতো উদীয়মান টেকনোলজির দেশগুলো কোটিপতিদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।